ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমা নদীর পানি। গত 24 ঘন্টায় এই নদীর পানি 30 সেন্টিমিটার বেড়ে ভোরে শহরের 16ঘর পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 2 দিন জেলায় মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হবে না। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। এতে 165টি চরের লাখের বেশি মানুষ 10 দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। সিরাজগঞ্জেও বাড়ছে যমুনা নদীর পানি। এছাড়া জেলার বিভিন্ন পয়েন্টে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী আছে জামালপুরে। কুড়িগ্রামে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাড়িঘর এখনো পানিতে ডুবে আছে। টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দর্শক, বন্যায় কুড়িগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে দুর্গতরা সহায়তা পাচ্ছে কিনা জানাবেন, আর চরাঞ্চলের এখন পরিস্থিতি কি? মাহবুবা, আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলার সুবলপাড়া এলাকার একটি গ্রামীণ সড়কে। এই সড়কটি কিন্তু গতকালও পানি কমে কিন্তু শুকনো হয়েছিল। আজকে কিন্তু সকাল থেকে আবার পানি বাড়ার ফলে কিন্তু এই সড়কটি আবার পানিতে নিমজ্জিত হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখছি যে ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমার সবকটি নদ নদীর পানি কিন্তু ধীরে ধীরে আবার বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিতই বলা যায় রয়ে গেছে। তো চরাঞ্চল এবং নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর বাড়িঘর কিন্তু এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে, ফলে কিন্তু যারা উঁচু স্থান এবং ফ্লাড সেন্টারে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু বাড়িঘরে ফিরতে পারেনি। তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। তাদের খাদ্য সংকট এবং সুপ্রিয় পানি সংকট সহ গবাদি পশুর যে খাদ্য রয়েছে সেগুলো কিন্তু সংকট রয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহযোগিতা করা হচ্ছে। তো আমরা খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে এই যে ত্রাণ সহযোগিতা এটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। অনেক মানুষ কিন্তু ত্রাণের বাইরে থেকে যাচ্ছে। আরেকটি বিষয় রয়েছে যে কৃষি খাতে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলে। এখানে কিন্তু 7,350 হেক্টর আবাদি জমি কিন্তু এখন পানির নিচে তলিয়ে রয়েছে এবং আমনের যে বীজতলা রয়েছে এগুলো কিন্তু পচে নষ্ট হয়ে গেছে, ফলে কিন্তু আমন আবাদ নিয়ে কিন্তু কৃষকরা সংশয় প্রকাশ করছে। তো পানি কিন্তু একবার কমছে একবার বাড়ছে, এইভাবে কিন্তু প্রায় 12-13 দিন থেকে কিন্তু এই এলাকাগুলো পানিতে নিমজ্জিত রয়েছে, ফলে কিন্তু মানুষের দুর্ভোগ না কমে কিন্তু দিন দিন বাড়ছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।